এখন রাত প্রায় 12টা। পলাশ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। পলাশ জমিদার বাড়ির জমিদারের জমি দেখাশোনা ও জমিদারের সাথে থাকে। টাকা টাকা করে মন, টাকা মানুষের জীবন, টাকা টাকা করে মন। পলাশ, পলাশ, কোথায় যাচ্ছিস? বন্ধু সারাই গল্প করি না। এই 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 কে 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 রে কে রে? আমি রে, দেখ আমাকে। কি? তুই 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 না না, এটা 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 হতে পারে না, এটা এটা হতে পারে না। ভোলা ও পলাশ দুই বন্ধু। তারা ছোট থেকেই একসাথে স্কুলে যাওয়া, খেলাধুলো সবই একসাথে করত। তারা দুইজন ভালো বন্ধু। ভোলা, আর কতদিন এইভাবে কাটবে বল দেখি? আমাদের কর্মজীবন তো শুরু করতে হবে নাকি? সে তো ঠিকই কইছিস, কর্মজীবন শুরু করব, বিয়ে করব, সংসার তো করতে হবে। তুই আবার বিয়ে পর্যন্ত চলে গেছস? ও মা, বিয়ে করবি না? নিজের সংসারটা তো গোছাতে হবে, তার জন্যই তো রোজগার করতে হবে আমাদের এখন। হ্যাঁ, সে ঠিক বলছিস। আজ আমি জমিদার বাড়িতে যাব, দেখি কোনো কাজ পাওয়া যায় নাকি। জমিদার বাড়িতে চাইলে কিন্তু তুইও আমার সাথে যেতে পারিস, হয়তো তোরও একটা কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে। আমরা দুজনেই তো শিক্ষিত, হয়তো ভালো কোনো কাজ জমিদার বাবু আমাদের দিয়ে দেবে। সেসব বুঝলাম, কিন্তু আমি অন্যের কাজ কিছু টাকার বিনিময়ে করতে পারবো না। তার থেকে আমার যে জমিগুলো আছে সেইগুলোতেই চাষাবাদ শুরু করব। তুই যেটা ভালো বুঝিস বন্ধু, সেটাই কর। চল এখন যাই, আমাকে আবার জমিদার বাড়িতে যেতে হবে। ঠিক আছে, চল তাহলে। তুই জমিদার বাড়িতে যা, আর আমি বাড়িতে যাই। জমিদার বাবু বাড়িতে আছেন? কে? ও পলাশ, তুই আয়, বল কি দরকার? জমিদার বাবু, আমার একটা কাজের প্রয়োজন। যদি আপনি আমার জন্য কোনো একটি কাজ আপনার এইখানে ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে অনেক উপকৃত হব জমিদার বাবু। আমার এখানে তোকে কি কাজ দেব? আচ্ছা, তুই পড়াশোনা জানিস তো? হ্যাঁ 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 জমিদার বাবু, জানি জানি। আচ্ছা বেশ, তাহলে তুই আমার জমিগুলো ও জমির কাগজপত্র এইসব দেখাশোনা করিস, কেমন? ধন্যবাদ জমিদার বাবু, আপনারে অনেক ধন্যবাদ। কাল থেকে তুই আসিস, এখন যা। ভোলা, জমিদার বাড়ির কাজ আমার একেবারে পাকা হয়ে গেল। কি কাজ দিল জমিদার বাবু পলাশ? ভালো কাজ পাইছি রে। এই ধর, জমিদার বাবুর জমিগুলো দেখাশোনা, জমির কাগজপত্র দেখাশোনা, আর জমিদার বাবু তার সাথে আমারে থাকতে কইছে। বাহ, খুব ভালো কাজ পাইলি। আমার আর কি, আমার যেই সব জমিগুলো আছে সেইগুলোই চাষাবাদ করব। নমস্কার জমিদার মশাই। জি, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি শহর থেকে এসেছি। আপনাদের গ্রামে একটা দরকারে এসেছি। কি দরকার একটু বলবেন? দরকার বলতে, আপনার গ্রামে একটি ফ্যাক্টরি করতে চাই আমি। সেই ফ্যাক্টরির জন্য আমার কিছু জমি লাগবে। আপনি এই গ্রামের জমিদার, তাই আমি আপনার কাছে এলাম। আপনার কত বিঘা জমি লাগবে একটু বলুন তো? বেশ কয়েক বিঘা জমি লাগবে আমার, তাও ধরেন আনুমানিক 10 বিঘার মতো। কিন্তু একটা সমস্যা আছে, আমি যেইখানে ফ্যাক্টরি করব সেই জমিটি আমার দেখা হয়ে গেছে। আপনি শুধু সেই জমিটা
আমার নামে করে দেওয়ার ব্যবস্থা করে দিন। সবই তো বুঝলাম, কিন্তু কার জমি আপনি দেখে রেখেছেন সেটা তো আমাকে জানতে হবে। সে যদি জমি দিতে রাজি না হয় তাহলে কি হবে? সেই কারণেই তো আপনার কাছে আসা জমিদার মশাই। যে রাজি হবে না তাকে আপনাকে রাজি করাতে হবে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। সেই জমিটা যদি আমার ফ্যাক্টরির নামে হয়ে যায় তাহলে আপনাকে 10 কোটি টাকা দেব। 10 কোটি টাকা? এত টাকা? আচ্ছা, বেশ, চলুন। তাহলে কোন জমিটি আপনার পছন্দ সেটা আমাকে দেখাবেন। চলুন চলুন। এই জমিগুলো দেখতে পাচ্ছেন? এই জমিগুলোর মধ্যে আমাকে 10 বিঘা জমি আপনাকে দিতে হবে। 10 বিঘা কেন? আপনি যদি বলেন আপনার 20 বিঘে জমি লাগবে, আমি ব্যবস্থা করে দিতে পারবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমার উপর সব ছেড়ে দিন। আমি জানি আপনি পারবেন, তাই তো আপনার কাছে এসেছি। যাওয়ার সময় 5 লাখ টাকা আপনাকে অ্যাডভান্স করে দিয়ে যাব। আপনি সপ্তাহখানেকের মধ্যে এই জমিগুলো আমার নামে করার ব্যবস্থা করুন। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। পলাশ, এই পলাশ, হ্যাঁ বলুন বাবু, বলুন। ওই দিঘির ধারে বট গাছের কাছের জমিগুলো কার রে? বট গাছের কাছের জমিগুলো সম্ভবত আমার বন্ধু বোলার। কেন বাবু, কিছু হয়েছে নাকি? আচ্ছা, তোর বন্ধু? তাহলে তো ভালোই হলো। তুই এক কাজ কর, ভোলাকে গিয়ে খবর দে যে তার জমিগুলোর ব্যাপারে আমি কিছু কথা বলতে চেয়েছি। পারলে তাকে ডেকে নিয়ে আমার কাছে আয়। যা। ঠিক আছে বাবু। বন্ধু ভোলা, এই ভোলা, বাড়িতে আসিস? হ্যাঁ বল পলাশ, তুই এখন ফাঁকা আছিস? ফাঁকা থাকলে চল তো আমার সাথে জমিদার বাবুর কাছে। জমিদার বাবুর কাছে হঠাৎ আমাকে যেতে হবে? কিছু হয়েছে নাকি পলাশ? আরে না রে, কিছুই হয় নাই। জমিদার বাবু তোরে ডাকলো, কি দরকার এখন আমি কইতে পারতেছি না। ঠিক আছে চল তাহলে। বাবু বলা আইছে। বাবা ভোলা, ভালো আছিস? হ্যাঁ জমিদার মশাই, ভালোই আছি। আমারে হঠাৎ ডাকলেন, কিছু হইছে নাকি? আরে না রে, কিছুই হয় নাই। তোর জমিগুলো নিয়ে কিছু কথা ছিল। আমার জমিগুলো নিয়ে কথা? মানে মানে তো আমি বুঝলাম না। তোর জমিগুলোর ওইখানে একটি ফ্যাক্টরি হবে, তার জন্যই তোর জমিগুলো লাগবে। তোকে অবশ্য জমির পয়সা দেওয়া হবে। তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না। আমার জমিগুলোতে তো চাষাবাদ করি, সেইগুলো কি করে বিক্রি করব জমিদার মশাই? তোকে তো জমির বিনিময়ে পয়সা দেওয়া হবে। তুই সেই পয়সা নিয়ে অন্য কোথাও জমি কিনে নে, যেখানে তুই চাষাবাদ করতে পারবি, বুঝলি? এ কেমন কথা জমিদার বাবু? সেই জমিগুলো তো আমার পূর্বপুরুষের। সেই জমিগুলোতেই চাষাবাদ করে আমার এবং আমার পরিবারের পেটে ভাত জোগাই। পয়সার বিনিময়ে সেইগুলো কি করে বিক্রি করি বলেন তো? সেই জমির বিনিময়ে তোর কত টাকা লাগবে বল দেখি? 20 লাখ, 25 লাখ, না পুরো 30 লাখ? বলে দেখ একবার। সেই জমি আমি বিক্রি করতে পারবো না জমিদার মশাই। আপনি যতই টাকা বলুন, সেইগুলো বিক্রি করা যাবে না। তোকে পুরো 50 লাখ দিচ্ছি, জমিগুলো দিয়ে দে। আপনি কি বুঝতে পারতেছেন না জমিদার মশাই? আমি সেই জমিগুলো বিক্রি করব না। আপনার সঙ্গে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। আমি চললাম। পলাশ,
তোর বন্ধু তো জমি দিতে রাজি হচ্ছে না। কোনোভাবে কি সেই জমিগুলো হাতানো যাবে? মানে আপনার কথার মানে আমি বুঝতে পারতেছি না জমিদার বাবু। যে করেই হোক জমিগুলো আমাদের হাতে নিতেই হবে। তার জন্য ভোলার সাথে যদি কিছু খারাপ করতে হলেও করতে হবে। এ এ এ আপনি কি বলছেন জমিদার বাবু? ভোলা যে আমার বন্ধু, সেই ছোটবেলা থেকে আমরা দুইজন বন্ধু। আমি আমি কি করে ভোলার সাথে এইরকম করতে পারি বলেন তো? তুই যদি জমিগুলো কোনোভাবে আমার করতে পারিস, সেটা ভোলার ক্ষতি করে হোক অথবা ঠিকভাবে, কোনোভাবেই যদি জমিগুলো আমার করতে পারিস, তোকে আমি 10 লক্ষ টাকা দেব। এত টাকা? কিন্তু ভোলা যে আমার বন্ধু, তার সাথে আমি এমন করতে পারবো না। কিন্তু এটাও তো ঠিকই, কতদিন আর এইরকম গরিবের জীবন কাটাবো। আচ্ছা আচ্ছা বাবু, আমি দেখছি কি করতে পারি। আচ্ছা, তাই দেখ, 2 দিনের মধ্যে আমাকে তুই একটা ভালো খবর দে দেখি। ভোলা, তুই কেন এরকম করতেছিস বলতো? জানিস তো জমিদার বাবু যে করেই হোক তোর জমিগুলো নিবেই। তুই টাকার বিনিময়ে জমিগুলো দিয়ে দে, কারণ আমি চাই না জমিদার বাবু তোর কোনো ক্ষতি করুক। পলাশ, তুইও আমার আত্মসম্মান বোধ, আমার জমি সব বিক্রি করে দিতে বলছিস সেই জমিদারের কাছে? তোর কাছে তো আমি এটা আশা করতে পারি না। এখন জমিদার বাড়িতে তুই কাজে ঢুকেছিস, এখন তো তুই তাদের কথাই বলবি, আমি জানি। এ কি বলতেছিস ভোলা তুই? আমি চাই তুই ভালো থাক, তুই সেটা বুঝতে পারতেছিস না। তোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কেন জেদ করতেছিস বলতো? ওই জমিগুলোর জন্য টাকা দিলে, ওই টাকা দিয়ে তুই তো আরো জমি কিনে নিতে পারবি। তুই যদি আমার বন্ধু হোস, তাহলে জমি বিক্রির কথা আমাকে আর বলবি না, এই বলে দিলাম। চললাম আমি। জমিদার বাবু, ভোলা তো কিছুতেই রাজি হইতাছে না। জমি কিছুতেই সে বিক্রি করবে না। ঠিক আছে, দেখছি। তুই এক কাজ কর, তুই আজ রাতে দিঘির পাড়ে তাকে নিয়ে আয়, আর আমি সেখানে আছি, সে যেন জানতে না পারে। বাকিটা আমি দেখে নিচ্ছি। কেন বাবু, ভোলার সাথে কি কিছু খারাপ করবেন? সে কিন্তু আমার বন্ধু জমিদার বাবু। আমি না হয় আর একটু চেষ্টা করি তাকে বোঝানোর। তোকে আর কিছু বোঝাতে হবে না, তুই শুধু নিয়ে আয়। তোকে 10 লাখ টাকা দিতে চেয়েছিলাম, তোকে 20 লাখ টাকা দেব। এবার খুশি তো? ঠিক আছে, ঠিক আছে জমিদার বাবু, আমি রাতে না হয় ভোলাকে নিয়ে যাচ্ছি। জমিদারের কথা মতো রাতে পলাশ ভোলাকে নিয়ে দিঘির ধারে যাচ্ছে। কিরে পলাশ, এত রাতে আমাকে ডেকে নিয়ে আসলি? কোথায় যাচ্ছি বলতো? এত প্রশ্ন করিস না তো ভোলা, তুই শুধু আমার সাথে চল। তুই গেলেই সব কিছু দেখতে পারবি। জমিদার বাবু, আপনি এখানে এত রাতে? তোর অপেক্ষাই তো করছিলাম ভোলা। আমার অপেক্ষা করছিলেন মানে? কি হচ্ছে বলা সেই সব? শেষবারের মতো বলছি, জমিগুলো তুই দিবি কিনা? কতবার বলবো আপনাকে জমিদার মশাই, আপনি কেন আমার জমিগুলোর পিছনে পড়ে আছেন? তবে রে, দিবি না তুই জমি? এই বলে জমিদার একটি বাঁশ দিয়ে মাথায় সজোরে আঘাত করে ভোলার, আর সেখানেই ভোলার প্রাণ চলে যায়।
এ এ, আপনি কি করলেন জমিদার বাবু? কি করলেন? বেশি কথা বলিস না, লাশটিকে জলে ফেলে দে আর বাড়ি চলে যা। ঘটনাটির প্রায় 1 মাস পর একদিন রাতে জমিদার নিজের ঘরে ঘুমোচ্ছিল। হঠাৎ কে 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 এখানে কে? তোর মৃত্যু তোর উপরে। ভোলা ভোলা ভোলা, তুই তুই আমার কোনো ক্ষতি করছি না। আমার আমার ভুল হয়ে গেছে, আমাকে মারিস না ভোলা। টাকা টাকা করে মন, টাকা মানুষের জীবন, টাকা টাকা করে মন। পলাশ, এই পলাশ, কোথায় যাচ্ছিস? বন্ধুর সাথে গল্প করবি না? এই কে 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 রে কে রে? আমি রে, দেখ আমাকে। কি? তুই 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 না, না, এটা 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 হতে পারে না, এটা এটা হতে পারে না।